সুপ্রভাত সবাইকে সবাইকে জানাচ্ছি হেরিটেজ রাইডদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সোমবার, আমি যাচ্ছি পূর্বাচল বিআরটিতে। ওইখানে আমার বাইকের নাম্বার প্লেট আসছে, নাম্বার প্লেটটা লাগাইতে হবে। নাম্বার প্লেটটা লাগানোর আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমার বাইকের পেপারসের একটা জেরক্স কপি লাগবে, সেটা করতে হবে। ফটোকপির দোকান খুঁজছি, বাইকে একটু লুপ দিতে হবে। এখন আসলাম চানবাইয়ের দোকানে, এক সেট আর কি প্রয়োজনীয় পেপারসগুলো ফটোকপি করে নিচ্ছি। আপনারা যারা নাম্বার প্লেটের জন্য যাচ্ছেন তারা তাদের বাইকের এক সেট কপি অবশ্যই নিয়ে নেবেন, নতুবা এই ফটোকপির জন্য ওখানে যে বিড়ম্বনায় পড়তে পারেন। যদিও থাকার কথা আশেপাশে, তা আমি একবারে এলাকা থেকেই করে নিয়ে যাচ্ছি। আমার কাগজ ফটোকপি করা শেষ। এখন আমি আমার বিআরটি পূর্বাচলে চলে যাব। আমরা আজকে আমাদের যে রুট প্ল্যান, আমরা যেভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। আমরা যাব স্টাফ কোয়ার্টার রোড হয়ে কাঞ্চন হয়ে 300 ফিট, তো ওদিক দিয়ে রূপগঞ্জের ভিতর দিয়ে যাব আর কি। যেহেতু বাড্ডা রামপুরা পুরো রাস্তাটাই জ্যাম থাকে, সেহেতু এটা জ্যামকে স্কিপ করার জন্য এদিক দিয়ে যাওয়া। তো একটু সময় বেশি লাগবে, রাস্তাও বেশি, বাট কমফোর্ট। এখন কিন্তু আমরা মস্তমাঝি পার হয়ে যাচ্ছি। এই রাস্তাটা বেসিক্যালি রামপুরা ব্রিজে যে লেগেছে, এটা স্টাফ কোয়ার্টার থেকে একদম রামপুরা ব্রিজকে সংযুক্ত করেছে। গাড়ির চাপ সামান্য আছে, এটা মেনে নিয়েই আমাদের রাইড করতে হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই পরিমাণ গাড়ি সবসময় রাস্তায় থাকে, বেশি গতিতে না চালানোটাই বেটার, যেহেতু রাস্তাটা সিঙ্গেল লাইন। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কীভাবে ওভারটেক করে আসে। তো এইখানে আপনার স্পিড 50-60 ইটস এনাফ আমি মনে করি। আর আজকের ওয়েদারের কথা না বললেই নয়, আকাশ কিন্তু একদম মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আপনারা উপভোগ করতে থাকুন রাস্তার সৌন্দর্য, আমি আর কথা না বলি। আমরা চলে আসছি হাজি সিএনজি পাম্পের এদিক দিয়ে। এখন বাম দিক দিয়ে ঢুকে যাব। মুন ফিলিং স্টেশন আছে এখানে একটা। আর এই রাস্তাটাই বেসিক্যালি রূপগঞ্জকে ঢাকার সাথে সংযুক্ত করেছে। নদীর এই পাশ দিয়ে, নদীর পূর্ব পাশ দিয়ে কিন্তু আরেকটা সড়ক আছে। তো যাই হোক, আমরা এই পথ ধরেই কাঞ্চন পর্যন্ত যাব। বর্ষাকালের সৌন্দর্যটা একটু অন্যরকম। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা একটু কমেন্টস করে জানাবেন। আপনারাই বলেন, আমি যদি বাড্ডা দিয়ে যেতাম তাহলে কি এইভাবে যেতে পারতাম? কোনো দিনও না। আমার হয়তো বা 20-25 কিলোমিটার ঘোরা বেশি হবে, কিন্তু ওই সময় আমি কভার করে ফেলতে পারবো এবং এই রাইডটাকে এনজয় করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শীতলক্ষর পার ঘেঁষেই চলে যাচ্ছি। আমার ডান পাশে অনেক ডকইয়ার্ড রয়েছে, যেখানে বল গেট বা ছোট ছোট জাহাজ নির্মাণ করা হয়, লঞ্চ বা জাহাজ যেটাই বলেন। তো পাশেই নদী এখন বর্ষাকাল, ফুলে ফেঁপে আছে। এই নদীকে ঘিরে ছোটোবেলা আমার অনেক স্মৃতি।
যেহেতু আমার নানুর বাড়িটা এই নদীর পাড়েই অবস্থিত, তো ছোটোবেলায় এই নদীকে ঘিরে অনেক স্মৃতি আছে। এখন বললে কেউ বিশ্বাস করবে না, এই ভরা মৌসুমে এই নদী আমরা পার হতাম সাঁতার কেটে। পার হয়ে নদীর এই পারে এসে গ্যান্ডারি নিতাম, মানে মানে আখ। গ্যান্ডারি মিন্স আখ বা সুগার ক্যান। এখানে প্রচুর ফসল হইতো, মানে জমি করা হইতো সুগার ক্যানের। তো সেই আখ এই পার থেকে খেয়ে তারপরে আবার ইচ্ছা মতো নিয়ে আবার নদী পার হয়ে সাঁতরিয়ে নদী পার হয়ে চলে যেতাম, মাছ ধরতাম। তো না, আপনারা যেটা ভাবছেন সেটা না, আমরা চুরি করতাম না। ওই যার গ্যান্ডারি ক্ষেত তাকে বলে নিতাম। আর তখন এত অ্যাভেলেবিলিটি ছিল, ওই আমরা সাঁতার কেটে আসছি, খেয়ে যাও খেয়ে যাও, ওনারা বলতো যে খাও, কটা খেয়ে যাও। তো যাই হোক, সেই স্মৃতি আজও মনে পড়ে, বাট সেই পরিস্থিতি নাই। এখন কেউ আখের ক্ষেতও করে না, নদীর পানিও আগের মতো নাই। রাস্তাঘাট কত ডেভেলপ হয়ে গেছে, সেই সময়টায় এই রাস্তাটা ছিল না। তখন রাস্তা ছিল শুধু নদীর ওই পার দিয়ে মাটির রাস্তা, আর আমরা ড্যামরা থেকে লঞ্চে করে নানির বাড়িতে যেতাম। তখন টাইম শিডিউল ধরে লঞ্চ আসতো, যেমন 8টার লঞ্চ, 9টার লঞ্চ, 10টার লঞ্চ, এইভাবে আর কি। আমরা কিন্তু রূপগঞ্জের প্রায় কাছাকাছি চলে আসছি। খুব অল্প সময় লাগলো, আমার মনে হয় 15 মিনিটের মতন সময় লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসছি। আর একটু ফাস্ট যেতে পারতাম, দরকার নেই, আমার এর চেয়ে ফাস্ট যাওয়ার দরকার নেই। এই যে নদী, ধনের দুঃখে বনে আইলাম, বান্দরে কয় পিঠ চুলকায় দে, এমন অবস্থা হয়েছে ভাই। জ্যাম অমিট করতে যে নতুন পথে এসে এখন সেই জ্যামেই পড়ে আছে। অবশেষে জ্যাম থেকে মুক্ত হলাম। আমরা কাঞ্চনের প্রায় কাছাকাছি চলে আসছি, তার মানে 300 ফিট। তো জ্যামে যে খুব বেশি ভুগেছে তা না, মোটামুটি এইখানে এরকম জ্যাম প্রত্যাশায় ছিল না, আনএক্সপেক্টেড। যাই হোক, অ্যাক্সিডেন্টলি হইতেই পারে, সব ট্র্যাকের জ্যাম। তো যাই হোক, জ্যামটুকু ছাড়া বাদবাকি পথটাকে অনেক এনজয় করলাম। মাঝে মধ্যে পথটা একটু সংস্কারের কাজ চলছে এখনও বিদ্যমান, সেই জন্য একটু ধুলো বালি পরিমাণটা বেশি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে খুবই ভালো রাস্তা। আজকে কিন্তু প্রচুর বাতাস, এত শান্তি লাগছে। এটা হচ্ছে কুদু মার্কেট, এই বাজারটার নাম হচ্ছে কুদু মার্কেট। আগে অনেক, মানে আগে 2-3টা দোকান ছিল, এখন দোকানের সংখ্যা বেড়ে গেছে। আমরা ছোটোবেলা নানা ভাইয়ের সাথে এই মার্কেটে আসতাম, বাজারে, ছোট্ট বাজার, একদম ছোট্ট, সপ্তাহে একদিন মনে হয় বাজার বসতো। এটা আসতাম। নদীর ওই পারে হচ্ছে হাটাবো হাট, ওটাও সপ্তাহে 2 দিন মনে হয় বসতো, শনিবার আর মঙ্গলবার, মেবি, জানি না, মনে নাই। তবে নানা ভাইয়ের সাথে প্রতি হাটেই আমরা 2 ভাই, আমার এক মামাতো ভাই ছিল, 2 ভাই আসতাম। এখন আমরা আছি রূপগঞ্জের কাঞ্চনের ঠিক আশেপাশে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একটা কার্ভ আছে। রাস্তাটা একটু উঁচু নিচু, ভালোই লাগে এখানে আসলে, পাহাড়ের ফিল পাওয়া যায়। আমরা চলে আসছি কাঞ্চন ব্রিজ। এখন আমরা যাব 300 ফিটের দিকে। তার আগে অবশ্যই আমাকে শিওর হয়ে নিতে হবে যে আসলে বিআরটির অফিস কোনটা।
এখন একটু গোগল ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই বিআরটির পূর্বাচল অফিসটা চিনো কিনা ওকে। আমরা এই মুহূর্তে আছি কাঞ্চন ব্রিজের ঠিক নিচে। তো জিপিআরএস দেখাচ্ছে, গোগল ভাই দেখাচ্ছে যে 7 কিলোমিটার এখান থেকে, 7 কিলোমিটার আমাদেরকে যেতে হবে সামনে N301 ধরে। খুবই চমৎকার একটি রাস্তা, বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক বলা চলে এটাকে। বাংলাদেশ সেনাবাহিনী এবং এলজিআরডি যৌথ প্রচেষ্টায় এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। তো এই রাস্তায় সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার স্পিড থাকলেও এখানে অনেকেই রেস করার জন্য আসে। তো আমি বলবো রেস করা থেকে বিরত থাকুন, রাস্তাটাকে উপভোগ করুন, জীবনটাকে এনজয় করুন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোমিটার রাস্তা আছে। জিপিআরএস গুগল ভাই দেখাচ্ছে 1 কিলোমিটার। এই যে চলে আসছি, এখানে অনেক গাড়ি। আঙ্কেল নাম্বার প্লেটের জন্য কোথায়? সোজা? আমার নাম্বার প্লেট লাগানো শেষ, এখন বের হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ কচি হালকা শ্বাস কত করে? 150 কোনগুলা? এটা দেন। হালকা শ্বাস হইব না?
ওকে, আসলে বিআরটির অফিসে এসে খুব ক্লান্ত হয়ে গেছে। যদিও মেঘলা আকাশ, রোদ ওঠে নাই, কিন্তু গোমট একটা ভ্যাপসা গরম, মানে ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানে আমার 2-2.5 ঘন্টা লাগলো। একটু রিফ্রেশমেন্টের জন্য নারিয়েল পানি। থ্যাংক ইউ। তো এখন আমরা ব্যাক করি। আল্লাহ চাহে তো বাসায় যেয়ে খাবো, এখানে আর খাবো না। আমি যেই কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। বেসিক্যালি এই যে নাম্বার প্লেট পেলাম, চলো। এখনও বাজার, যেহেতু এখন দুপুর 1:15, বাজার ওরকমভাবে বসেনি। তো আমাদের কাজ আপাতত শেষ। আমরা আমাদের নতুন নাম্বার প্লেট পেয়ে গিয়েছি, ডিজিটাল নাম্বার প্লেট। এখন যেহেতু দুপুর 1টা, লাঞ্চের টাইম স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য লাঞ্চের টাইম শুরু হবে 2:30টায়, 2টার পর থেকে। তো এইখানে আর লাঞ্চ করব না, যেহেতু কিছু রেস্ট্রিকশন আছে খাওয়া দাওয়ার ব্যাপারে, তাই আমরা বাসায় যেয়ে লাঞ্চ করব। তো সেই উদ্দেশ্যে অলরেডি রওনা দিলাম। আর আপনারা যারা আমার এই ব্লগটি আজকে দেখলেন, নিশ্চয়ই আশা রাখি ভালো লেগেছে আপনাদের কাছে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার প্রেরণা। তো সামনেই চলে আসছি কাঞ্চন সেতু যে লিংক রোড, সেই লিংক রোড। আমি যেই পথে এসেছি সেম পথেই আমি যাব। আপাতত এইখান থেকেই আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।